নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব, আপনার যে মনের মানুষ আছে, মনে কি চলছে, যেগুলো বলতে পারছে না আপনাকে, তার মনে কি লুকিয়ে রেখেছে সেটাই দেখব। আপনার জন্য কি ফিলিংস, তার অ্যাকচুয়াল ফিলিংস কি, যেটা হয়তো উনি দেখাচ্ছে না, হাইড করে রাখছে আপনার কাছে। তো আজকে দেখবো ওনার গভীর ফিলিংসের উপর রিডিংটা আজকে, মানে গভীর ফিলিংস বা বেসিক ফিলিংস অ্যাকচুয়ালি কি হাইড করছে, কি লুকাচ্ছে আপনাকে, সেটাই দেখবো। রিডিংটা জেনারেল বন্ধুরা, কালেকটিভ একটা রিডিং, ঠিক আছে? যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটুকু নেবেন না। আর সবাই দেখতে পারে, ওকে? ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন, সদপা, ম্যারিড, আনম্যারিড, বিধবা সবাই, অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে? শুধু এনার্জিটা দেখুন, এনার্জির মধ্যে কি বলা হয়েছে, একমাত্র এনার্জিতে ফোকাস করবেন, কারণ এনার্জিটাই মেন এখানে ব্যাপার। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখবো, আপনি এখন কেমন আছেন, কি এনার্জিতে আছেন, কি ভাবছেন রিলেশনটা নিয়ে, সেইগুলো দেখার চেষ্টা করব। তো চলুন নর্মাল লেগ থেকেই দেখে নিই আপনার এনার্জিটা কি। তো হতে পারে অনেকে এখানে বিপি হাই হচ্ছে, বা হার্ট চাকরা, হার্ট স্পেসে অনেকের ব্যথা হচ্ছে। এখানে যে একটা এনার্জি আমি পাচ্ছি, খুব বেশি ডিপ ডাউন হার্টের মধ্যে পেন, বা হার্ট স্পেসে বা বাঁ হাতের দিকে বা বাঁ সাইডে খুব পেন। আপনার যদি হয়, আপনার ফেমিনাইন সাইড কিন্তু ব্যালেন্স হচ্ছে। আর ঘুমাতে ঘুমাতে শ্বাসের কষ্ট খুব ভাবে, ড্রিম দেখে, মানে ড্রিম যখন দেখছেন, খুব গভীরভাবে ড্রিম দেখছেন, মনে হচ্ছে যে শ্বাসটা যদি আটকে যাচ্ছে, খুব বেশি আটকে যাচ্ছে, এটা কিন্তু আপনার হার্ট চাকরার কিছু হতে পারে। অনেকের এখানে এনার্জি পেলাম বলে দিলাম, কারণ অনেকেই ভয় পাবেন, বাট বেশি হলে ডাক্তারখানাতে যাবেন, ঠিক আছে? ওকে, দ্য ওয়ার্ল্ড, এস অফ পেন্টিকল, ফুল। দেখুন, কোনো একটা সাইকেল আপনারা কমপ্লিট করছেন, অ্যান্ড সাইকেলটা খুব পেনফুল, ঠিক আছে? এমন একটা সাইকেল এই পার্টনারের সঙ্গে, যেখানে আপনি এতদিন ধরে স্টাক হয়েছিলেন। লাভার, পার্টনারকে এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন, এক্সট্রিম থেকে এক্সট্রিম, তার থেকেও এক্সট্রিম। সাইকেল একটা, যেহেতু সাইকেল একটা এন্ডিং হচ্ছে আপনার লাইফে, কিছু হতে পারে পার্টনার সঙ্গে সেরকম ভাবে কথা হচ্ছে না, বা টাচ নেই ওরকম, বা মানসিক একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। কথাবার্তা হলেও হয়তো উনি নিজের মনের কথাগুলো হয়তো পুরোপুরি বলছে না, না হলে একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে, আপনার তরফ থেকেই হয়েছিল বা ওনার তরফ থেকে হয়েছিল। এই মুহূর্তে দেখুন, আপনি মাঝে মধ্যে ওনাকে স্পাই করেন। স্পাই, দেখুন, স্পাই মানে এটা নয় যে আপনি অনলাইনেই স্পাই করছেন। এই যে ট্যারো রিডিংটা দেখছেন বা ট্যারো রিডিং করাচ্ছেন, এটাও কিন্তু বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জানতে চাইছেন ওনার মনের কি খবর চলছে, ওনার লাইফে কি চলছে, ওটাকেও স্পাই বলে। তো এইরকমভাবে অনেকে স্পাই করছেন, বা মাইন্ড থেকে চেস করে যাচ্ছেন, ওনাকে কন্টিনিউ ওনার কথা ভেবে যাচ্ছেন। রাস্তা খুঁজে মাঝে মধ্যে পাচ্ছেন না যে কি করব, এই ব্যক্তিকে তো আমি খুব ভালোবাসি। আপনার যে এনার্জি দেখতে পাচ্ছি, যে আপনার মানে এই ব্যক্তিকে সত্যি কথা বলতে না পেলে আপনি মানে সব কল্পনাও করেন না যে ব্যক্তি আমাকে ছেড়ে পার্মানেন্টলি কখনো যেতে পারে। এটা আপনার এনার্জিতে আসছে, কল্পনার বাইরে। মানে আপনার সোলের সঙ্গে, আপনার শ্বাসের সঙ্গে, আপনার ব্লাডের সঙ্গে, আপনার সমস্ত সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে উনি। কোনোভাবেই আপনি যখনই মনে হয় যে দেখুন, আপনি কিন্তু অনেকবার রিলিজ করার চেষ্টা করেছেন মানসিকভাবে, বা মেডিটেশন করে, বা যে কোনো উপায় আপনি অনেকবার রিলিজ করে, বা বার্নিং টেকনিক করে ওনাকে মাপ করে রিলিজ করা। অনেকে হতে পারে আপনাদের মনে হতে পারে আমি জোর করছি, হয়তো উনি আমাকে ভালোবাসে না, আমি হয়তো তাকে পাওয়ার জন্য এত জিদ করে বসে আছি, বিয়ে করার জন্য এত জিদ করে আছি, উনি হয়তো আমাকে ভালোবাসে না।
তাহলেও এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে এটা আপনার জিদ, আপনার একটা মনের খুব বেশি ইচ্ছা যে ইনার সঙ্গে সারা জীবন কাটানো বা ম্যারেজ করা। বিশেষ করে অনেকের ম্যারেজ করাটাই এখানে খুব বেশি ইচ্ছা। যখন ইনার থেকে একদম মানে আপনি ডিটাচ নিজের থেকে নিলে ঠিক আছে, ডিটাচ নিচেন, রাগ অভিমান খুব বেশি হলো, খুব বেশি হয়তো নামনেস ফিল হলো, ফিলিংই হলো না, এমন হচ্ছে যে ফিলিংই ফিল হচ্ছে না, বাট ভিতরে ভিতরে যখন ওনাকে নিয়ে ডিপ ডাউন আপনি ভাবছেন না, আপনার চোখে লিটারালি জল পড়ছে, এখানে লিটারালি জল পড়ছে। আপনি কল্পনাও করতে পারেন না আপনার থেকে উনি দূরে চলে যাবেন চিরকালের মতো, এরকম আপনার মানে এটা একটা বিরাট স্বপ্ন। সেই জন্য এখনো স্টাক হয়ে আছেন, এখনো বিগার পিকচার দেখতে পাচ্ছেন না যে এটা ভবিষ্যৎ কি, এটা ভবিষ্যৎ মানে আদৌ এই ব্যক্তি কি আমার লাইফে আসবে, আদৌ কি আমাদের বিয়ে হবে, আদৌ কি আমরা এক হতে পারবো, আদৌ কি আমাদের সম্পর্কটা আমি যেমন চাইছি সেরকম হবে। এই এনার্জিটা আপনার যদি হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আপনি দেখুন। আর এই এনার্জিটা যদি আপনার সঙ্গে একদম ম্যাচ করছে না, তাহলে এই রিডিংটা দেখার দরকার নেই। আমার প্রতিটা রিডিং টাইমলেস, এই কারণে আমি ডেট দিই না, ঠিক আছে, টাইমলেস এগুলো। তো অন্য রিডিংগুলো যদি ম্যাচ খায়, কারণ দেখুন প্রত্যেক দিন তো এনার্জি এক থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে। এখন বলছি সকালে, বিকেলে হয়তো চেঞ্জ হয়ে গেল, বা অন্য চ্যানেলে ভিডিও বানাচ্ছে অন্য চ্যানেলে, তো সেখানে হয়তো এনার্জি সম্পূর্ণ আলাদা পেয়ে গেলেন, যে সম্পূর্ণ আলাদা হয় না, পাইল হিসেবে যে এনার্জিগুলো হয়, এক পাইল 1, পাইল 2, পাইল 3, কিছুটা চেঞ্জ থাকে ওই রকম টাইপের। তো এইটা হচ্ছে আপনার ফিলিংস। অ্যান্ড ফুলের এনার্জি দেখুন, আপনি ভবিষ্যৎ আপনার এখানে মনে হচ্ছে যে আপনি মাঝে মধ্যে আপনার এত মানে কেউ মারা গেলে, কেউ আপনজন মারা গেলে আমরা কেমন কাঁদি সেই রকম হয়তো আপনার মনে হচ্ছে যে আমি এখানে সমস্ত কিছু ইনভেস্ট করে ফেলেছি, মানে আমার টাইম বিশেষ করে অ্যাফোর্ড বলুন, আপনার এজও অনেকে এখানে 30+ হয়ে গেছে, ঠিক আছে, 35+ হয়ে গেছে, 40+ হয়ে গেছে, অনেকে আনম্যারিড আছে এখনো পর্যন্ত, যাদের বিয়েই হয়নি, এই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন। আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে মানে যখন ভাবছেন এই ব্যক্তি যদি আমার লাইফে না আসে, বা এই ব্যক্তি যদি অন্য কারোর সঙ্গে বিয়ে করে না, আমার কি হবে, আমি এখানে এত এফোর্ট করলাম, আমি এখানে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করলাম, আমি এখানে দাঁড়ান দেখে নিচ্ছে কি কি এখানে দেখাচ্ছে, মানি দিয়ে হেল্প করলাম, আর দেখিনি লাভ, ফিজিক্যাল হওয়া, নিজের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ফিজিক্যাল হয়েছেন তাকে খুশি করার জন্য, অনেক সময় সবসময় নিজের ইচ্ছাতেই করেছেন সেটা নয়। তো অনেক কিছু জিনিস আপনার মাইন্ডের মধ্যে সবসময় চলে না, এটা যখন আপনি ওনাকে নিয়ে চিন্তা করেন তখনই চলে এটা। বাকি আপনি ওনার থেকে চাইছেন একটা ভালোবাসার অফার, আপনি চাইছেন উনি এইটুকু তো বুঝতে পারে যে আপনি ওনার জন্য কি করেছেন, ওনার অ্যাওয়েকনিং তো হোক যে উনি আপনাকে ভালোবাসে, জাস্টিস তো উনি আপনাকে দেখ, ব্যালেন্স তো করুক। আপনি এটা চান যে উনি আপনাকে স্বীকার করুক, উনি আপনাকে ইমোশনালি স্বীকার করুক, অ্যাকসেপ্ট করুক, বুঝুক, রিয়েলাইজেশন করুক। দেখুন আপনি ক্ষতি চান না, ওনার কোনো মতে ক্ষতি চান না। হয়তো রাগের চোটে হয়তো বন্ধুদের সঙ্গে আপনারা হয়তো বলেন যে আমি চাই না, মুখ দেখতেও চাই না ওইসব মেয়ে ওইসব ছেলের, আমার দরকার নেই, অনেকেই এখানে দেখতে পাচ্ছি। রাগ তো মানুষের হয় সবসময়, রাগটাকে কন্ট্রোল করা খুব কঠিন যদি কেউ অন্যায় করে, ঠিক আছে। তো হতে পারে আপনি রাগের চোটে বলেন, বাট তাকে না দেখ, তার ক্ষতি বা তার অসুস্থ খবর শুনিয়ে আপনিই হয়তো দৌড়ান সবচেয়ে ফার্স্টে, বা আপনিই ভগবানের কাছে সবচেয়ে ফার্স্টে প্রে করেন, আল্লাহর কাছে প্রে করেন যে তাকে আমার চাই না, তাকে সুস্থ করে রাখো শুধু। এই এনার্জিটা যদি আপনার হয় তবে কি দেখুন নেক্সট এনার্জিগুলো মানে আপনার পার্টনারের এনার্জি। ওকে, তো পার্টনারের দেখিনি কি কি ইয়ে হতে পারে, কার্ডগুলো গুটিয়ে নিই, ঠিক আছে। কার্ডগুলো আমার না এত অসুবিধা হয়, আমার পরপর ভিডিও বানাতে হয়, তো দুটো চ্যানেল আছে, সব মিলঘাট হয়ে যাবে। ওকে, তো এখানে অনেক আসছে, এখানে কি কি আসছে দেখি। ও হতে পারে পার্টনারের নাম, এটা জাস্ট সবাইকার ক্ষেত্রে হবে না, সবাই দেখতে পারে, জাস্ট এটা একটা
মিলতে পারে। এস হতে পারে, সুমিত হতে পারে, সঞ্জয় হতে পারে, তুষার হতে পারে, তন্ময় হতে পারে, দেবু হতে পারে, দেবদাস হতে পারে, কে দিয়ে কল্পনা হতে পারে, কমলি হতে পারে, এইচ দিয়ে হুসেন হতে পারে, জেড দিয়ে জেবা হতে পারে, জোয়া হতে পারে, পি দিয়ে পায়েল হতে পারে, পিঙ্কিও হতে পারে। আমি একজন রিডার বলে কি আর কি পিঙ্কি নাম না, পিঙ্কিও হতে পারে, পায়েল হতে পারে, পূজা হতে পারে। এইটা আসবেই। এক্স এর নিয়ে কে দেখছেন? আমাকে হাত তুলবেন আজকে। এক্স এর নিয়ে কে দেখছেন বলুন তো? ডেলি আসবে। ওকে, তো চার্মগুলো এখনই নিচ্ছি। তো চলুন দেখে নিই উনি ডিপ ডাউন আপনাকে নিয়ে কী ভাবছে। ঠিক আছে, এই দেখুন, দেখছেন কার্ডের মাঝখানে কার্ড কেমন ফেসে আছে? আমার এইটাই অসুবিধা হয়, প্রত্যেকদিন কার্ডের মাঝখানে কার্ড ফেসে যায়। ওকে, তো ডিপ ডাউন ফিলিংস আমরা দেখবো ওনার ডিপে আপনার জন্য কি চলছে। কার্ডগুলো সব না হুলুস তুলুস হয়ে গেছে একদম। ডিপেস্ট ফিলিং না, কারেন্ট ফিলিং দেখবো, তারপর ডিপেস্ট ধীরে ধীরে করে বার করবো। ঠিক আছে, কি কারেন্ট এনার্জি দেখবো। হ্যাঁ, কারেন্ট কি এনার্জি আপনার জন্য, আপনার জন্যই শুধু। আর যারা আমাকে সাপোর্ট করছেন, আমার জন্য এত অনেকেই এখানে অনেক সাপোর্ট করেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ তাদের। ঠিক আছে, অনেক সময় কমেন্টে কেউ করলে হয়তো আমি কিছু বলি, সবাইকার উদ্দেশ্যে না, যা যে করে তার উদ্দেশ্যেই বলি, এমন না যে সবাইকে আমি বলছি, সেটা নয়। আর হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে রাগের কথা নয়, নিজের উপর স্ট্যান্ড। যেটা আমি করছি না সেটা আমি কেন মানবো, তাই না? চুপ করাটা সবসময় উচিত না যে চুপ করে থাকবো। ফাইভ অফ পেন্টিকাল, ও মা, তা দিচ্ছে মনে হয়, ডিমে তা দিচ্ছে নাকি? ও, কার্ডেরও ফটোগুলো কি আপনার পার্টনার এখন বসে বসে নিজেকে ফাইভ অফ পেন্টিকেলের কার্ড, খুব বেশি জড়সড় হয়ে আছে আপনার পার্টনার। মনে হয় শীতকালে খুব ঠান্ডা লেগে গেছে আপনার পার্টনারের। জাস্ট কিডিং, মজা করছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রান্সফার বলছি, ট্রান্সফার হতে পারে ওনার জবে কোথাও ট্রান্সফার, যেহেতু ট্রান্সফার মুখ থেকে এলো, ট্রান্সফার হতে পারে। যেখানে জব করছিল যে এরিয়ায়, হতে পারে যেখান থেকে ট্রান্সফারও অন্য জায়গায় যাচ্ছেন। ওকে, আর ট্রান্সফরমেশনও হচ্ছে প্রজাপতিটা এখানে সাইন। আর গ্রোথ হচ্ছে ওনার লাইফে, তো প্রচুর গ্রোথ হচ্ছে দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিক্যালি গ্রোথ হচ্ছে প্রচুর, মানে হচ্ছে লিটল বিট হচ্ছে। ওকে, 9 অফ কাপ বেরিয়েছে আপনার জন্য। রিবার্থ, ওকে, ট্রান্সফার নয়, এটা ট্রান্সফরমেশন। ও গ্রিড, ওকে, তো দেখুন গ্রিড এখনো কিন্তু ওনার ট্রান্সফরমেশন তো হচ্ছে, ওনার ডিভাইন ওনাকে ট্রান্সফরমেশন ঠিক সঠিক রাস্তায় এনে। দেখুন একটা কথা বলছি, যেটাতে ইগো হয় না, আমাদেরও ইগো থাকে, তো এমন নয় যে আমাদের ইগো নেই, তাই না? আমার আপনার সবাইকার ইগো আছে, এমন নয় যে ইগো একদম ভেঙে গেছে। দেখুন সত্যি কথা বলছি, ইগো সবাইকারই থাকে। ইগোটা খুব কঠিন ব্যাপার আমাদের টিকে, স্পিরিচুয়াল ইগো হোক বা এমনি নর্মাল ইগো হোক, সবাইকারই থাকে, অল্প আধটু বেশি কম সবাইকারই থাকে। তো দেখুন এখানে একটা জিনিস আপনাদের বলতে চাই, ভালো করে ইউনিভার্সকে যাকে মানেন, ডিভাইন এনার্জি আছে না, যাকে মানে, যে যার ধর্ম, ডিপলি ট্রাস্ট করুন ডিভাইন এনার্জি। কারণ ডিভাইন, আমরা কি করি, আমরা ডিভাইনের আমরা জানি যে ডিভাইনই একমাত্র তাকে আনিয়ে দিতে পারবে আমার কাছে, বাট আমরা কি করি, এটা করি ওটা করি, পার্টনারের কাছে পায়ে পড়া, পার্টনারের পায়ে ধরা, মানে গিরগিরানো, কমিটমেন্ট দাও, বিয়ে দাও, এমনকি অনেকে পায়ে পড়া পর্যন্ত পড়ে। ঠিক আছে, মানসিকভাবে হয়, এটা
হয়, ভালোবাসায় যে পাগল হয়ে যায়, সব করে, সব 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 করে। সেইগুলো না করে বা নানা রকম ম্যাজিক করা, ম্যানিফেস্টেশন রাখুন। আর ডিভাইনকে এই যে হয় না, আমি করছি, যে আমার একটা মানে আমাদের একটা ইয়ে থাকে, আমি করছি, আমি করছি, আমি খাটলে হবে, এরকম একটা এনার্জি যদি থাকে আপনাদের কারুর মধ্যে, যে আমি করলে হয়ে যাবে, বা সমস্ত কিছু দিয়েও আমি সমস্ত কিছু দিয়ে, ধরুন ফাইন্যান্সিক্যালি, লাভ, ভালোবাসা, সমস্ত কিছু দিয়েও আমি পার্টনারকে পাবো, একটা জিত যদি ধরে রাখেন, প্রথমেই জিতটা ছাড়ুন, একদম স্যারেন্ডার মোডে চলে আসুন। কারণ মেন তো আমাদের ডিভাইনই, তাই না? তো আমি জিদ করে, আমি পার্টনারের পায়ে পড়ে, বা আমি নানা রকম প্র্যাকটিস করে কী লাভটা? প্র্যাকটিস করুন, সেটা মানে ওই ম্যানিফেস্টেশন না রাখলেও হবে না, ম্যানিফেস্টেশন রাখুন, বাট সেটা আমি করছি এটা না। ডিভাইনকে স্যারেন্ডার, টোটালি ডিভাইনকে স্যারেন্ডার করে দাও। বিলিভটা দেখবেন, নিজের মনকে আগে জিজ্ঞেস করবেন, আমি কি ডিভাইনকে বিলিভ করি? ইয়েস এন্ড নো, কতটা করি, কতটা করি? তখনই বলে দেবে যে আমি ভাই 20% করি, অনেককে বলবে 50% করি, অনেকে আবার 100% করি। ঠিক আছে? তো এইটা ভালো করে মাইন্ডে দেখবেন। দেখুন, লজিক্যালভাবে করলে, মাইন্ডটাকে ভালো করে বুঝিয়ে করলে ম্যানিফেস্টেশন সব কিছু হবে। দেখুন, ম্যানিফেস্টেশন তখনই হবে যখন আপনার এইটা মনে হবে না যে আমাকে এত কাজ করতে হবে, এত কাজ করতে হবে, এত ম্যানিফেস্টেশন করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এইটা করলে কখনো ম্যানিফেস্টেশন পূরণ হয় না। যখনই আপনি পুরোপুরি স্যারেন্ডার হয়ে ডিভাইনকে পুরোপুরি সারেন্ডার করে আপনার উইশটা দিয়ে দিবেন, অ্যান্ড আপনি চিল মাইন্ডে থাকবেন, আরাম মাইন্ডে থাকবেন। আরাম মাইন্ডে থাকা যায় না, সেটার জন্য, আরাম মাইন্ডে থাকার জন্য অনেক কিছু ইনার ওয়ার্ক করতে হয়। এমনি অনেক, যদি টুইন ফ্লেম কানেকশন হয়, আরাম করে থাকা যাবে না, পিস মানে থাকা যায় না, পিসফুল এনার্জিতে বেশি দিন থাকা যায় না। আবার নানা রকম চিন্তা চলে আসবে, এদিক থেকে ট্রিগার, কার্মিকের ট্রিগার, ডিএমের ট্রিগার চলে আসবে, তখন আরাম কাজ করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। বোঝা গেছে? তো পুরোপুরি ডিভাইনের উপর ট্রাস্ট করে স্যারেন্ডার করে দিন। ইগোটাকে, নিজের ইগোটাকে মাঝখানে আনবেন না, যে আমি করছি, আমি করছি, আমি করছি না, আমি করছি না কিছু, আমি তার, আমি তারই, উপরওয়ালা আছে তারই আমি, সে যা করবে তাকে ভালো করে যদি উইশ করি, অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, কর্ম করতে হবে, এটা না যে সেখানে উইশ করে বসে থাকলাম। ঠিক আছে? নিজের উপর কাজ করুন, তাকে পাওয়ার জন্য না কাজ করে নিজের উপর খাটুন। আপনি ধরুন, যে যে জিনিসগুলো, আমি ইনারকেও বলে দিচ্ছি এখানে, যে যে জিনিসগুলো আপনি চাইছেন ওনার থেকে, যেমন কমিটমেন্ট, লয়ালিটি, ইমোশনাল সাপোর্ট, লাভ চাইছেন, তো সেগুলো আপনি দেখুন। ফার্স্ট অফ অল, আপনি নিজের সঙ্গে করছেন, মানে কমিটমেন্ট কি আপনি নিজের সঙ্গে, মানে যে যে জিনিসগুলো দেখুন, সকালে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, ঠিক আছে, বডি কেয়ার করা, মেডিটেশন করা, নিজের সঙ্গে সেলফ টক করা, কমিটমেন্ট দিচ্ছেন নিজেকে? নিজেকে কতটা ভালো লাগে, নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্টেন্সে আনছেন? ইনার ওয়ার্ক বলছি এগুলো, অনেকে বলে না ইনার ওয়ার্ক, ইনার ওয়ার্ক, ইনার ওয়ার্ক কি বলছি আমি, ভালো করে শুনুন এগুলো। তারপরে হচ্ছে সোলের সঙ্গে কতটা কানেক্টেড আছেন, ডিভাইনের সঙ্গে কতটা কানেক্টেড। যত ডিভাইনকে বন্ধু বানাবেন, নিজেকে বন্ধু বানাবেন, নিজের সঙ্গে ভালোবাসা, লাভে একদম লোতপোত করবে। এই যে আমাদের বিগেস্ট জিনিস হচ্ছে, আমরা ভালোবাসা চাই, ভালোবাসা চাই। আমি ছোটো থেকে ভালোবাসা পাইনি, 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 ল্যাক হয়ে যায়, পাইনি, 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 ভালোবাসাই পাইনি, ব্লেম করতে থাকি আমরা, তাই না? তো ছোটোর থেকে পাইনি, পাইনি, ঠিক আছে, পাইনি, পাইনি, আইডাল লাইফেও পাইনি। আরে ভাই, আমি তো বেঁচে আছি, আমি তো নিজেকে ভালোবাসতে পারি, তাই না? নিজেকে তো অ্যাকসেপ্ট করতে পারি, তাই না? তো সেটাও তো আমরা করি না। তো সেই জিনিসটা করতে হবে আপনাদের, তবে গিয়ে আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে, কমিটমেন্ট দিবে। বুঝেছেন? চলুন, অনেক বক বক করলাম। এটা জাস্ট ইনার ওয়ার্কের 5% বললাম, 100% অনেক কিছু করার আছে এখানে। গলাটা ধরে গেল। ওকে, অ্যাকচুয়ালি এত স্পিডে বকবক করতে করতে গলাটা পুরো আমার ধরে গেল। ওকে, তো টাওয়ার মুভমেন্টটা কেন এসছে? যত পারেন উইজডম গেইন করুন, কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, যে ওর উইজডম কতটা আছে, আমার তার থেকে বেশি, বা এটা করবেন না। যার যেটা আছে সে আরও উইজডম গেইন করুক, আর নিজেরও উইজডম আপনি গেইন করুন। আর কেউ কারোর চেয়ে কম নয়, মনে রাখবেন। সবাইকার লাইফে সবাই এক্সপিরিয়েন্স নিচ্ছে, আপনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি, কেউ কারোর কম নয় এখানে, সবাই সমান এখানে, এটাও মনে রাখবেন সবসময়।
হ্যাঁ ও উঁচু, ও স্পিরিচুয়ালিটিতে আছে বলে সব জানে, সেটা না, ঠিক আছে, এটা নয়। আপনি যদি নিজের স্পিরিচুয়ালিটিতে প্রথম প্রথম কদম দিচ্ছেন, বাট আপনি যদি নিজের লাইফে এত শিক্ষা শিখেছেন, তাহলে আপনিও কিছু কম নন, এটা মনে রাখবেন। নিজের কনফিডেন্টটাকে কখনো নামাবেন না কারোর নিচে। তো টাওয়ার মুভমেন্ট কি, কিসের জন্য ওনার মাইন্ডে টাওয়ার মুভমেন্ট এসছে, চলুন দেখে নিই। ও মা গো, কি হবে গো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনার ভালোবাসাটাকে নিয়ে ট্রফি, মানে উনি অ্যাকচুয়ালি আপনাকে ট্রফির মতো পেয়েছিলেন, সত্যি বলছি। টাওয়ার মুভমেন্ট এই জন্যই এসছে যে ভালোবাসাটা এখন কোথায় গায়েব হয়ে গেল। হয়তো আপনি সেইভাবে অতটা ওনাকে পাত্তা না ভালো তো খুব বাসেন, বাট হয়তো দেখাচ্ছে না, সামনে অত দেখাচ্ছে না, শো আপ করছেন আপনি। তো এই মুহূর্তে উনি মাইন্ডের মধ্যে ওনার মানে বাজ পড়ছে, কোথায় গেল আমার সেই ভালোবাসার মানুষটা যাকে আমি ট্রফির মতো পেয়েছিলাম। একটা জিনিস আপনাকে বলি, এই কার্ডটা এসছে, এই কার্ডটা ম্যানিফেস্টেশনের নয়, তাও আমার ইন্টিউশন বলছে আপনাকে আপনার মতোই ব্যক্তি উনি কিন্তু ম্যানিফেস্ট করেছিলেন, তবে গিয়ে আপনাকে উনি পেয়েছেন, মনে রাখবেন। আপনি উনাকে ম্যানিফেস্ট করেননি, উনি আপনাকে ম্যানিফেস্ট করেছেন। দেখতে পাচ্ছেন আপনি কেমন যেন ওনার পিছনে পাগল, বুঝুন ব্যাপারটা। মানে আপনাকে দেখে ম্যানিফেস্ট করেননি উনি, উনি একটা টাইমে আপনার মতো ব্যক্তি খুব ভালোবাসবে আমাকে, আমার পিছন পিছন ঘুরবে, এরকম টাইপের ম্যানিফেস্টেশন রেখেছিল। ওনাকে জিজ্ঞেস করবেন না আপনি, যখন কথা হবে ওনাকে ভালো করে জিজ্ঞেস করবেন, হবে তো কথা তো হবে, তখন জিজ্ঞেস করবেন। তো টাওয়ার মুভমেন্ট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আমার ট্রফিটা কোথায় গেল, ভেঙে গেল নাকি সব কিছু, টাওয়ারের ইয়েতে ভেঙে গেল নাকি। ডেভিলের এনার্জি, গ্রিড, এটা ডেভিল। দেখুন উনি খুব বেশি না মেটেরিয়ালিস্টিক, খুব বেশি এটা চাই, বাড়ি চাই, বাংলো চাই, প্রপার্টি চাই, নেম ফেম চাই, এইসব পিছনে খুব বেশি উনি লেগে থাকেন। একটু গ্রিডি পার্সন, লোভী টাইপের পার্সন। তো দেখুন লোভী তো আমরা সবাই, আমি ওনাকে দোষ দেবো না, সবাই আমরা চাই, সবাই মেটেরিয়াল, এটা কোনো দোষ নয়, বাট এক্সট্রিমলিটা দোষ, ঠিক আছে, ব্যালেন্স হারানোটা দোষ, তাই না? তো আপনার পার্টনার এখানে কি করছে, ব্যালেন্স হারিয়ে দিচ্ছে, অ্যাডিকশন হয়ে গেছে ওনার, টাকা তো টাকাই চাই, টাকাই চাই, টাকাই চাই, কোনো বড় জব, ঘর বাড়ি বিল্ডিং এগুলো চাই, এগুলোর মধ্যে উনি ফেসে আছেন অ্যাকচুয়ালি, এটাই দেখতে পাচ্ছি আমি এখানে। এখানে কোনো ডেভিল বা ডেভিলের কার্ডটা ফিজিক্যাল নাই। রিবার্থটা কিসের জন্য ইউনিভার্স এসছে, ফোরিংয়ের কার্ড, প্রজাপতির কার্ড এখানে এসছে, রিবার্থের কার্ডটা। ওকে ওকে, তো রিবার্থের কার্ডটা জাজমেন্ট দিয়ে দিচ্ছে এখানে। এখানে এসছে দেখুন আপনার পার্টনার কিন্তু অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে। আপনার পার্টনার কিন্তু ভালো মন্দ কোনটা, উনি কি খারাপ করেছেন, উনার যে ব্যাড সাইডটা উনি বুঝতে পারছেন, যেটা উনি বুঝতেই পারতেন না ভগবানের কাছে, হয়তো যেহেতু আপনি অতটা ওনার কাছে সেইভাবে অ্যাভেলেবেল নেই, ডিস্টেন্স মেনটেন করছেন। যদি ডিস্টেন্স মেনটেন নাও করছেন, তাহলেও কোনো না কোনোভাবে উনি রিয়েলাইজেশন করছেন, এটা আমি বলতে পারি যে অনেক কিছু জিনিস উনি ভুল করেছেন, অনেক কিছু জিনিস উনার আপনাকে কন্ট্রোল করা বা মানে শর্ত রাখা, হয়তো শর্ত অনেকে রেখেছে এখানে, শর্ত উনার শর্তে চলা, আপনাকে কন্ট্রোল করানো, বেড ক্রামিং করা, বা আপনার ভালোবাসার ফায়দা ওঠানো, সেই জিনিসগুলো না দেখুন মানুষ হিসেবে জন্মেছে তো ওনার কিন্তু হচ্ছে, এমন না যে উনি একদম পুরোপুরি ডেভিলে পরিণত হয়ে গেছে, ওনার কিছু ফিলিং হয় না, হচ্ছে এগুলো। 9 অফ কাপটা কিসের জন্য এসছে, 9 অফ কাপটা তো বোঝাই যাচ্ছে আপনি ম্যানিফেস্টেশন ফল আমি এখনই বললাম। টেম্পারেন্স, উনি ব্যালেন্স করতে চান সম্পর্কটাকে, আপনার সঙ্গে সারা জীবন লং টার্ম চান, আপনার সঙ্গে মিলে কাজ করতে চান, বিগ ড্রিম, আপনার সঙ্গে মিলে কোনো বিজনেস করবেন উনি, সেটা উনার টাইপের কোনো বিজনেস হতে পারে, যেটা আপনিও হয়তো ইনভলভ হতে পারেন এমন কোনো বিজনেস, বা আপনার কাছে হয়তো পার্টনারশিপ, টাকা পয়সা বিজনেস, মানে হতে পারে আপনি ওনাকে টাকা দিয়ে হেল্প করবেন আর উনি আপনাকে পার্টনার বানাবে, এরকম টাইপের, উনি হয়তো সব কাজ করবেন আপনার সঙ্গে, না আপনাকে সাপোর্ট করতে উনি চান, আপনার প্রতি উনার ফিলিংস ভরে ভরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাট ওটাকে শো করছে না, শিয়ালের মতো উনি নিজেকে গুটিয়ে রেখেছেন, কারণ উনি নিজেকে অতিরিক্ত চালাক মনে করে, বোঝা গেছে, উনি নিজেকে খুব
স্মার্ট মনে করে, যে না আমি তো নিজে হাইড করে রাখবো, আমি তো ইয়ে করবো না, আমি নিজের ভাবটাকে আমি নিজে প্রকাশ করব না, ঠিক আছে, এরকম টাইপের এনার্জি। বাট হ্যাঁ, উনি আপনাকে মানে এটাও 9 অফ কাপ, আপনি ওনার উইশ, আবার বললাম, এগেন বললাম, দেখুন উনি ভেবেছিলেন হয়তো এখান থেকে মাঝে মধ্যে উনি ভেবেছিলেন যে এখান থেকে পালিয়ে যাব বা এখান থেকে ইয়ে করবো, বাট কোনোভাবেই পালাতে পারছেন না। যদি পালানোর চেষ্টা করেছিলেন বা গোস্ট করেছিলেন আপনাকে, ঘোস্ট, তো উনি হচ্ছেন এখন 5 অফ পেন্টিকেলের এনার্জিতে আছেন, উনি এখন সাদমায় পড়ে গেছেন। যদি আপনাকে ঘোস্ট করেছিল উনি, বুঝে গেছে, উনি ভেবেছিলেন যে ঘোস্ট করে আপনাকে বেশ ভালো করে আবার খেলা দেখাবো, তো সেটা তো হয়নি, ওনার দ্বারা হয়নি। অ্যান্ড উনি এই মুহূর্তে আরও আপনার প্রেমে পড়ে গেছেন। তো এইটা ওনার কারেন্ট এনার্জি। অ্যান্ড 3 অফ ওয়ান্স, আপনার ওয়েট করছে উনি, আপনার ওয়েট করেছে, ঠিক আছে। এবারে দেখবো না ট্রু ফিলিংস, ডিপ ফিলিংস, মেসেজেস, 1 বাই 1 করে সব দেখতে থাকবো। শর্ট রিডিংয়ের জন্য আপনারা কিন্তু, বড় রিডিং অনেকের তো পছন্দ না, আমি জানি, মানে অত টাইম তো থাকবে না কারো, সত্যি বলতে সত্যি অত টাইম থাকবে না, বাট এই বড় রিডিংগুলো অনেকেই পছন্দ করে বলে আমি বানাই। আগে বানাতাম না, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার 10 মিনিটের 8 মিনিটের রিডিং করে চলে যেতাম, বাট আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল মানে যে তুমি বড় রিডিং বানাও, আমরা দেখব। তো তারপর থেকে আমি স্টার্ট করলাম, হ্যাঁ করা উচিত যখন বলছে সবাই। ওকে, তো এবারে দেখবো 1 মিনিট আপনার মাইন্ডে কি চলছে, খুলে খুলে দেখি, হ্যাঁ একটা একটা করে খুলে খুলে দেখি। আপনারা লাউড স্পিকারে করে নিজেদের কাজ করুন, এখানে রিডিং মানে নিজেদের যে যে কাজ, ঘরের কাজ করুন। ঘরের সদস্যদের মতোই বলছি, বন্ধু মনে করেই বলছি, ফোন নিয়ে বসার দরকার নেই, ফোনটা লাউড স্পিকার করে যদি থাকেন, ঘরে একা আছেন, ঘরের কাজগুলো করুন। তো চলুন দেখে নি, আমার মতো বোধহয় এত বক বক কেউ করে না, এত বোধহয় নিজের মনে করে না মনে হয়। চলুন দেখে নি ওনার মাইন্ডে কি হচ্ছে। ওকে, বার্ডেন, দেখুন কার্ডে দেখতে পাচ্ছি বার্ডেন, অত্যধিক বার্ডেন হয়ে আছে ওনার মাইন্ডে, অত্যধিক বার্ডেন। আপনার যে ইনোসেন্ট চেহারাটা বারবার ওনার মুখের মধ্যে, দেখুন টাওয়ার মোমেন্ট, আবার উনি কিন্তু হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই, প্রচণ্ড বার্ডেন, বার্ডেন লাগছে। উনি যেগুলো করেছেন না আপনার সঙ্গে, আর একটু আপনি নিজেকে সামলান, ইনার অফ করুন, নিজেকে কমিটেড, নিজের সঙ্গে কমিটেড, লয়াল, যেগুলো চাইছেন ওনার থেকে, আপনি একটা লিস্ট করুন এখানে নিজের কাছে, এখনই লিস্ট করুন আপনি ওনার থেকে কি কি চাইছেন। ওকে, তো সেই জিনিসগুলো আপনি নিজের সঙ্গে করা স্টার্ট করুন। দেখুন ল অফ অ্যাট্রাকশন প্লাস সেলফ লাভ শেখাচ্ছি এখানে, নিজের সঙ্গে সেইগুলো করুন, বিনা এক্সপেকটেশনে রাখুন যে উনি কখন আসবেন, আমাকে দিবে, এইটা ভেবে করবেন না। কিন্তু আরেকটা জিনিস আমি বলছি, ট্রিকি মাইন্ডে করবেন না যে আমি এগুলো করলে উনি চলে আসবেন, তাহলে কিচ্ছু হবে না। আপনি নিজের সঙ্গে যদি ছলনা করেন, উনিও আপনার সঙ্গে ছলনা করে চলে যাবে, কিন্তু এটাও বলে দিচ্ছি, নিজের সঙ্গে লয়াল অ্যান্ড কন্ডিশনাল না হলে হবে না এখানে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে বার্ডেন, কন্ট্রোল করতে চায় আপনাকে, এখনও দেখতে পাচ্ছি উনি কন্ট্রোল করতে চান বা সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে চান। উনার কিন্তু ইগো এখনও পর্যন্ত ভাঙেনি, ইগো প্রচণ্ড পরিমাণের আছে। উনি নেগেটিভ, উনার মাইন্ড সবসময় নেগেটিভিটি ওনাকে ছড়াচ্ছে, নানা রকম নেগেটিভ করছে, বাট উনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন আর নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন এখানে, নিজের ফ্যামিনাইন মাস্কুলিন। উনি ফাইট হচ্ছে, ওনার মাইন্ডের মধ্যে প্রচণ্ড ফাইট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ফাইট, যেখানে উনি মানে বুঝতে পারছেন না কি করব, এত ফাইট হচ্ছে ওনার মাইন্ডে। উনি কোথাও না কোথাও বন্দি হয়ে গেছেন, মাইন্ডের কোনো কোনো স্থানে বন্দি হয়ে গেছে। ওনার যে চাইল্ড, যে একটা হয় না বাচ্চা বাচ্চা ভাব, সেগুলো সব কোথাও বন্দি হয়ে গেছে। উনি মানে আজাদি চাইছে এখান থেকে, বিয়ন্ড দ্য ইলিউশন। ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, ট্রান্সফরমেশন হচ্ছেন, ইনটিউশনকে বিশেষ করে করছেন, সোর্সের সঙ্গে উনিও কানেক্ট হচ্ছেন, দেখতে পাচ্ছেন উনিও কানেক্ট হচ্ছেন। তো আপনি কেন পাচ্ছেন না এখানে? ভালোভাবে কানেক্ট হন। অ্যান্ড যা মানে ওনার মধ্যে যা কুসংস্কার, ওল্ড বিলিফ সিস্টেম, নানা রকম সামাজিক বিলিফ সিস্টেম, ট্রেডিশনাল বিলিফ সিস্টেম, যেগুলো কাজের নয়, সেগুলো রিলিজ হচ্ছে, জর্জরিত এখন আছে, বাট এগুলো রিলিজ হয়ে যাচ্ছে। ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে, ওনার ইনার ভয়েস কি বলছে ওনাকে।
এটা আপনার মাইন্ডে চলছে। আচ্ছা, এবারে দেখি কার্ডগুলো কোথায় গেল। ওকে, না এটা নয়, এই কার্ডটা নতুন কার্ড এনেছি, হার্ট হার্ট হিডেন সিক্রেট, নতুন কার্ড এটা। তো চলুন দেখে নিই তার মনের ভিতরে কি সিক্রেট লুকিয়ে আছেন আপনার কাছে, কি সিক্রেট লুকিয়ে আছেন আপনার কাছে, কি বলছেন না উনি, কি বলছেন না আপনাকে উনি, কি সিক্রেট লুকিয়ে রেখেছেন উনি আপনার কাছে, কি সিক্রেট লুকিয়ে রেখেছেন উনি আপনার কাছে, কি সিক্রেট লুকিয়ে রেখেছেন উনি আপনার কাছে, কি সিক্রেট লুকিয়ে রেখেছেন। তো ওনার হার্ট সিক্রেট কি কি আছে চলুন দেখি, যেগুলো হয়তো লুকাচ্ছেন ওনার এই মুহূর্তে, কি লুকাচ্ছেন আপনাকে, ওনার ডিপ হিডেন সিক্রেট কি আপনার জন্য। ওকে, উনি কিন্তু আবার সেই পুরনো টাইমটাতে ফিরে যেতে চান আপনার সঙ্গে, ঠিক আছে। মিস আন্ডারস্টুড ভিকটাম লস্ট সোল, ওকে, মিস্টেক। উনি এই মুহূর্তে অনেক কিছু জিনিস ভাবছেন, দাঁড়ান কার্ডগুলো না ক্ল্যারিফিকেশন করে দিচ্ছি। সরো, লস, গ্রিফ, ডিপ্রেশন। মিস্টেকটা কিসের জন্য ভাবছে সেটাই দেখছি, ঠিক আছে। কনফ্লিক্টেড, অ্যাভয়েডিং, ব্লকিং, পুশিং অ্যাওয়ে, ওয়ান ডে, অ্যান্ড বটম অফ দ্য ডেক আরও নেব বিউটি, চার্মিং, গ্রেসফুল, কাইন্ড হার্টেড। আপনার বিউটিতে কিন্তু উনি খুব বেশি পাগল, হয়তো আপনাকে একটা টাইমে উনি কম্পেয়ার করেছে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে, হতে পারে অনেকের ক্ষেত্রে হতে পারে, বাট এখন আপনাকেই উনার চাই। কোনো মেয়ে বা কোনো ছেলে, যেমন যে দেখছেন ধরুন ছেলেরা যারা দেখছেন তারা ছেলে হিসেবে, বা মেয়েরা যারা দেখছেন আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড হয়তো কম্পেয়ার কখনো করেছিল, সেইভাবে করেনি, মানে হালকা ফুলকাভাবে হয়তো কম্পেয়ার করেছিল কখনো। তো দেখে নিই এটা মিস্টেকটা কি বলছে এখানে, কিসের মিস্টেকটা উনি বলছেন, কি মিস্টেক বলছেন, কি মিস্টেক উনি বলতে চাইছেন এখানে। উনি খুব বেশি ফাইন্যান্সিক্যালি বা পয়সার পিছনে দৌড়েছেন, লাক্সারি লাইফ লিড, বা খুব বেশি নিজেকে সিঙ্গেল করে রেখেছিলেন আপনার কাছে, সিঙ্গেল ভাব, মানে আপনাকে হয় না একটা বাউন্ডারি, উনি নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছিলেন, যেখানে আপনাকে কখনো সেই বাউন্ডারির মধ্যে আসতে দেয়নি, সেই জিনিসটা ওনার মধ্যে একটা মিস্টেক মনে হচ্ছে, সেই জিনিসটা না করলেই ভালো হতো। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে 3 অফ পয়েন্ট, বার্ডেন ফিল হচ্ছে ওনার, প্রচণ্ডভাবে বার্ডেন ফিল হচ্ছে আপনার কাছে, হয়তো অর্থনৈতিক কিছু সাহায্য উনি খুব বেশি হয়তো নিয়ে ফেলেছেন, বা একসঙ্গে অফিসে যদি কাজ করছিলেন, হতে পারে ওনার জন্য আপনার জব চলে যায়, বা আপনি যদি ওনাকে খুব হেল্প করেছেন, আপনি যদি বসের কাছে খুব বকানি বা এগুলো করেছিলেন, এগুলো হয়তো আপনার সাপোর্ট বা স্ট্যান্ড নিতে পারেনি, তো এটার জন্য একটা সরো হচ্ছেন, বার্ডেন, ওভার থিঙ্কিং, এক্সট্রিম লেভেলে ওভার থিঙ্কিং করছে, উনি আপনার সঙ্গে কথা বলতে চান এই মুহূর্তে। সরো, কেন উনি দুঃখিত আছেন দেখে নিচ্ছি, কেন উনি দুঃখিত আছেন, কেন উনি দুঃখিত আছেন। দুঃখিত আছেন কারণ উনি বারবার আপনার সঙ্গে নাইট অফ ওয়ান্টেড, মানে প্লে বয় বা প্লে গার্লের কাজ করেছেন, বারবার এসছে নিজের দরকারে, আবার চলে গেছে সেলফিশের মতো, কোনো কমিটমেন্ট, কোনো লয়ালিটি ছাড়াই উনি আপনার কাছে বারবার এসছেন গেছেন। এই টাইমটা বলছে, আগে কি হয়েছে, আগে ভালো সম্পর্ক ছিল সেটা বলছি না, এটা কিছুদিনের মধ্যে হতে পারে, এটা ঠিক আছে। 2 বছর আগে 4 বছর আগে হয়তো খুব ভালো বন্ডিং ছিল, বাট মাঝখানে হয়তো এসছে গেছে এরকম টাইপের, বা ফিজিক্যাল খুব বেশি আপনার থেকে সুবিধা ভোগ করে নিয়েছে, তো সেই জিনিসগুলো না দুঃখিত হচ্ছে এখন, দুঃখিত প্রায়শ্চিত্ত মনে হচ্ছে, কেন করলাম, কেন করা উচিত ছিল, কেন নিজেকে আটকালাম না, কেন এইসব এত আমি ইনভলভ হলাম, উচিত তো ছিল না আমার যে কাউকে কষ্ট দিয়ে, কাউকে দুঃখ দিয়ে এটা করা। ওকে, গুড টাইম, কি পুরনো কি মনে পড়ছে উনি, চেসিং থ্রিল, ওকে, তো পুরনো এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, ওকে, তো হোপ করে আছেন আগেকার মতো আপনার সঙ্গে রিলেশনটা হয়ে যাওয়া, যেখানে থ্রিল, এক্সাইটমেন্ট, মজা, হাসাহাসি, নানা রকম হয় না, খুব ফ্র্যাঙ্কলি হলে তুই তাকারি করা বা গালি গালজ করে কথা বলা, খুব ফ্র্যাঙ্ক যারা রিলেশনে ছিলেন, যারা
খুব বেশি হয়তো সমবয়সী হতে পারে, বা তুই তাকারি এইটা এইটা হয় না বাংলাতে যে যে গালিগালাজ যেগুলো হয় বা হিন্দিতে যেগুলো হয়, যারা হয়তো নিজেদের মধ্যেই মজা ফান হয়তো করতেন ওইসব করে, ওগুলো মনে করছে খুব বেশি ঘুরতে, খুব বেশি একটা বেস্ট ফ্রেন্ড টাইপের একটা ফিলিংস, খুব বেশি আপনজন বলে ফিলিংস, এইগুলো মনে করছে উনি। অ্যান্ড সেটা হোপ করছে আবার উনি ফিরে পেতে চান ওটা। কনফ্লিক্টেড, ওকে এখানে কমিটমেন্ট নিয়ে মনে হয় আপনাদের বারবার কনফ্লিক্ট হতো, ঝগড়া হতো। ডিসিশন নিয়ে, হট অ্যান্ড কোল্ড ডিসিশন নিয়ে মাল্টিপল চয়েস হতে পারে। উনি বারবার আপনার ওভারে অন্য কাউকে চুজ করতো, বা আপনার সামনে ফ্লার্ট করতো। আপনি অফিসে কাজ করতেন, উনি বোধহয় অন্য কাউকে ফ্লার্ট করতো, বা আপনার অফিসে এখানে দেখলাম অনেকে ছিল, বা উনি ফ্লার্ট করতো আপনার সামনে, আবার আপনাকে ওপেনলি বলছে, বা হোয়াটসঅ্যাপে বা কিছু, এগুলো ধরা পড়তো, যেগুলোর জন্য হয়তো কমিটমেন্ট ফ্লার্ট এগুলোর জন্য হয়তো আপনি দেখতে খুব রেগে যেতেন। তো এই জিনিসগুলো উনি ফিল করতে পারছেন যে এগুলো করা উচিত ছিল না, আপনাকে লং টার্ম কমিটমেন্ট দেওয়া উচিত ছিল। এগুলো ওনার মানে ওনারও চরিত্রর একটা বাজে দিক আপনার সামনে চলে এসেছিল। ওকে, তো এখানে কি জন্য ব্লকিং পুশিং অ্যাওয়ে কি বলছে এটা দেখে নিচ্ছি, ঠিক আছে, কিসের জন্য কার্ডটা আসছে। ওকে, তো আপনার রাগ, আপনি ওনাকে হয়তো অ্যাভয়েড করছেন, ব্লক করে দিয়েছেন, ঠেলে দিয়েছেন, এই মুহূর্তে ওনাকে চাইছেন না। তো সেই জিনিসটার জন্যই উনি দুঃখী যে আমি ভাই সত্যি খারাপ কিছু করেছি মনে হয়, প্রায়শ্চিত্ত করতে চাই, এরকম কিছু হয়তো ওনার মধ্যে আসছে। অ্যান্ড মনে হচ্ছে যে আপনাকে ভালোবাসাটা বলে দিই। ওয়ান ডেতে কী করতে চান, ওয়ান ডে, সেম ডে, সামহোয়ার, অ্যানাদার টাইম, কী বলছে এগুলো দেখিনি। উনি আবার ফিরে আসতে চান আপনার কাছে, ঠিক আছে, ডিসিশন নিয়ে লাভ দিয়ে আপনার কাছে ফিরে আসতে চান। এই কার্ডটা বলে ও মাই গড, কমিটমেন্ট নিয়ে ফিরে আসতে চান, কমিটমেন্ট ভালোবাসা নিয়ে ফিরে আসতে চান। এইগুলো হাইট করছিলেন। আরও কার্ড দেখে নিচ্ছি, ঠিক আছে, এই কার্ডগুলো তো হলো না, মন ভরলো না, তাই না? তো আরও কার্ড আমরা দেখবো বেশি করে। এই নতুন ডেকটা এনেছি, নতুন ডেকটাতে খুব সুন্দর সুন্দর কার্ডগুলো এসেছে, আরও ভালো করে দেখবো কী কী বলতে চাইছে। এটা কি বলছে? ওকে, ব্যালেন্স, উনি আনব্যালেন্সড, ডিস্ট্রয়েড। এই মুহূর্তে না ওনার জাজমেন্টাল টাইম চলছে, বিগ ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে, যেগুলো ওনার আপনার সঙ্গে করেছে সব কিন্তু সত্যি সত্যি ওনার মাইন্ডে চলছে, কিন্তু ডিস্টেন্স হয়ে গেছে, সেপারেশন, ব্লকেজ, এগুলোতে আর ভালো লাগছে না ওনার। মানে ডিভাইন ফ্যামিনাইন হতে পারেন আপনি বা উনি, খুব বেশি মিস করছে আপনাকে, সত্যি কথা বলতে। আপনার যে এনার্জি ওনার চাই, খুব বেশি ক্রেভ করছে, খুব বেশি ওয়ান্টিং এনার্জিতেই চলে এসছে। অ্যান্ড কনফেস হয়তো করতে চান ওনার ভিতরে কি কি চলেছে। আচ্ছা, কনফেসের মেসেজটা আমরা অন্য মেসেজ দিয়ে দেবো। দেখুন আরেকটা মেসেজের কার্ড এনেছি, রিটার্ন, সেকেন্ড চান্স, অপরচুনিটি, মেকিং ডিসিশন। এটা ডিসিশন না, আমি বললাম ডিসিশন। উনি ডিসিশন নিতে চান অ্যান্ড সেকেন্ড চান্স চান, রিটার্ন হতে চান। তো আপনি দেখুন কি করবেন, ঠিক আছে। হোপ নিয়ে বসে আছেন উনি, যে আপনি ওনাকে মাফ করে দিবেন, যা হয়েছে হয়েছে, আবার নতুন করে চলো শুরু করি। ওকে, তো দেখে নিচ্ছি এটা কি কনফেস করতে চান। হাইড মেসেজ, হিডেন মেসেজ, কি উনি কনফেস করতে চান আপনাকে, কি উনি কনফেস করতে চান দেখে নি। ওকে, কনফেস করতে চান যে আপনাকে উনি মিথ্যা কথা বলেছিলেন, উনি রিগ্রেট করছেন এটা, আপনাকে উনি চান, এটা কনফেস করতে চান, আপনাকে উনি নিজের কাছে রাখতে চান, আবার উনি আপনার কাছে থাকতে চান, উনি আপনাকে ভালোবাসেন। উনি আগেই পালান, আপনি যদি মানে উনি যখন বুঝেন যে আপনি পালাবেন, তো উনি মানে পালে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে উনি ভয় পাচ্ছেন এই মুহূর্তে। উনি আপনার কাছে গ্রেটফুল, কেন উনি আপনার কাছ থেকে অনেক স্পিরিচুয়াল লেসন পাচ্ছেন। উনি ছাড়া কি আপনি হ্যাপি, উনার মনে হচ্ছে। উনি আপনাকে কোনো মিউজিকের দ্বারা কিছু বলতে চান, ঠিক আছে। আরও মেসেজেস কার্ড কিনবো আমি আপনাদের জন্য, দাঁড়ান। আপনার পেনকে উনি কখনোই ভালো করে দেখেনি, তো এই জিনিসগুলো ওনার হাইড কনফেস করতে চান উনি আপনাকে, ঠিক আছে। তো ডিপ ফিলিংসে দেখলাম, এবারে দেখবো ইমোশনাল কার্ড দিয়ে দেখে নেবো আর কি কি চলছে, ঠিক আছে।
ট্রু ইমোশনাল কার্ড দিয়ে দেখি। কার্ডগুলো চলে এসছে, আজকাল কার্ডগুলো ইউজ হচ্ছে, ট্যারোতে অত ইউজই হচ্ছে না। কার্ডগুলো এত সুন্দর সুন্দর কার্ডগুলো এসে গেছে না। চলুন দেখিনি ওনার ট্রু ইমোশন কি। যারা এখনো লাইক শেয়ার করেনি প্লিজ লাইক শেয়ার বলছি না, লাইক শেয়ার করবেন তো করে দিতে পারেন। কোনো যদি আপনাদের বন্ধু আছে, কেউ আছে যারা ভিডিও দেখে যদি কিছু শিখতে পারে, কারণ আমি তো অনেক সময় অনেক কিছু শেখাইও, অনেক কিছু বলিও, শুধু তো রিডিং করে যাই না। তো সুইট টক, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা মনে পড়ছে আমার। হতে পারে আপনারা খুব হয়তো একটা রুমে বসে হয়তো এই ড্রিঙ্কস করতেন, আপনাকে হয়তো উনি খুব ভালোবাসতেন, মিষ্টি মিষ্টি করে মিষ্টি মিষ্টি কথা হতো। মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে টু লেট, খুব দেরি, কারণ এখানে না মনে হচ্ছে আপনাদের 3-4 মাস হয়ে গেছে মনে হচ্ছে সেপারেশনে। বারবার হয়তো 1-2 মাসে উনি চলে আসেন, বারবার আপনি মাফ করেন। এবারে হয়তো মাঝখানে উনি হয়তো কিছু আপনাকে হিন্টস দিয়েছিল বা কিছু করেছিল, হয়তো আপনি সেইভাবে ওনাকে পাত্তা দেননি। অনেকের ক্ষেত্রে সিক্রেট অ্যাকাউন্টস, আপনাকে কিন্তু খুব স্পাই করেন উনি। আপনার মনে হয় যে উনি আমাকে পাত্তাই দেয় না। এটা প্রেগনেন্সি, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। বারবার আসছে এই কার্ডটা আজকাল। ওকে, শকিং নিউজ, কি শকিং নিউজ পাচ্ছেন উনি? দেখি তো কি শকিং নিউজ পাচ্ছেন। কার্ডটা আজকে না দেখিনি, কি শকিং নিউজ পেয়েছেন। স্পাই, ওকে। তো আপনি কিছু কি এমন কিছু ফটো দিয়েছেন যে উনি একদম স্টাক হয়ে গেছেন, বা ওনার মনে হয় আপনি মনে হয় মুভ অন করেছেন, এমন কিছু করেছেন? যদি করেছেন যারা, তাদের মনে হচ্ছে শকিং নিউজ। ব্যাকস্টাপ, হতে পারে আপনাকে উনি ব্যাকস্টাপ করেছিলেন, সেগুলো উনি ফিল করছেন, বা ওনার মনে হচ্ছে আপনি ওনাকে ব্যাকস্টাপ করছেন না। তো হট অ্যান্ড কোল্ড, এটা আবার এসছে, ডিট্যাচমেন্ট, গোস্ট, খুব বেশি একাকিত্বতা ফিল করছেন অ্যাকচুয়ালি উনি। বাচ্চা, আপনার যদি উনি হাজবেন্ড হন, আপনার বাচ্চা যদি আপনার সঙ্গে আছে, খুব বেশি মিস করছে, ম্যাসিভ রিগ্রেট, খুব বেশি রিগ্রেট করছে উনি। ফ্যামিলি, আবার ফ্যামিলি বানাতে চায়, বা ফ্যামিলি যদি আপনি ওনার ওয়াইফ হন বা হাজবেন্ড হন, এক হতে চান। লাভ হেট স্টোরি হয়ে গেছে। ম্যারেজ, ম্যারিড আছে, বিয়ে করতে আই থিঙ্ক চান, বা ম্যারিডের সঙ্গে মানে যদি ম্যারিড উনি, তো হতে পারে উনি ম্যারিড লাইফের রেসপন্সিবিলিটি নিভাচ্ছে। উনি আপনাকে ফিরে পেতে চান, প্রচণ্ড পরিমাণের ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি ওনার চোখে মুখে ভরা একদম। ঠিক আছে, আর দেখে নিই এই কার্ডটার থেকে, দেখে নিই। এই কার্ডগুলোর থেকে খুব ট্রুথ বেরায়। নেক্সট স্টেপ দেখে আমরা রিডিংটা খতম করবো, অ্যান্ড আপনার জন্য লাভ গাইডেন্স নেব। কি বলতে চায় আরও, বা কি ওনার এনার্জি এখন? সোল কানেকশন ফিল করছেন উনি। উনি আপনাকে খুব বেশি ভালোবাসেন, অবসেশন ফিল করেন উনি আপনার সঙ্গে এই মুহূর্তে, অ্যাট্রাকশন ফিল করছেন, খুব বেশি জেলাস। আপনার যদি বন্ধু বা রিলেটিভসের সঙ্গে ঘুরতে টুরতে বা খুব বেশি বিজি আছেন, তাদের সঙ্গে খুব জেলাস হচ্ছে। হার্টবিট, আপনি ওনার হার্টবিট। প্লেজার, আপনার সঙ্গে যখনই উনি কথাবার্তা বলেন, খুব প্লেজার লাভ মানে ফিল করেন একটা। আপনার গলার আওয়াজ ওনার খুব হয়তো অ্যাট্রাকটিভ মনে হতে পারে। আনকন্ডিশনাল লাভ আপনাকে করেন, উইশ, আপনার জন্য উইশ করছে, বারবার আসছে হোপের কার্ড। অ্যান্ড আপনাকে উনি কিন্তু শ্বাসের মতো মনে করেন, অ্যাকসেপ্টেন্স দিতে চাই রিলেশনটাকে। উনি শুধরাচ্ছেন, বুঝলেন, উনি শুধরাচ্ছেন, এবারে উনি শুধরাচ্ছেন। যদি আপনি নিজের উপর কাজ করতে স্টার্ট করে দিয়েছেন না অনেকে, আপনার পার্টনার কিন্তু শুধরাচ্ছেন। কার্ডের এনার্জি দেখেই বোঝা যাচ্ছে। আগে এরকম মিষ্টি মিষ্টি এনার্জি আসতো না ভাই, সবসময় রাফ অ্যান্ড টাফ এনার্জি আসতো, যেটা আমারও বিরক্ত লাগতো একদম। তো ওনার নেক্সট স্টেপ অ্যান্ড লাভ গাইডেন্স দেবো। আগে লাভ গাইডেন্সটা দিয়ে দিই, তারপর নেক্সট স্টেপটা দেবো, নাহলে মেন জিনিসটাই আপনারা দেখবেন না, জানি। নেক্সট স্টেপটা দেখে পালাবেন। মেন জিনিসটা আপনার কি কি
দরকার সেটা দেখুন আগে। ওকে, কার্ডগুলো একদম উল্টে যাচ্ছে। ওকে, সুইট লাভটিতে দেখে নিন কি চলছে, লাভে কি কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আপনাকে, বা কি কি চলছে, কি কি হতে পারে। সোল সার্চিং। তো আপনাকে ইউনিভার্স বলছে সোল সার্চিং করুন। সোল সার্চিং মানে আপনি নিজের উপর কাজ করুন, মানে নিজেকে খুঁজুন। সোল সার্চিং মানে নিজেকে খুঁজুন, নিজেকে আগে পান, তারপর আপনি অন্য কাউকে পাবেন। আপনি নিজের হার্টকে শুনুন, অ্যান্ড আবার লাভের জন্য নিজের লাভ মানে হার্টকে তৈরি করুন। হতে পারে এখন দেখুন ট্রমা আছে, পেন আছে, সেগুলো হিল হচ্ছে না। একটা কথা বলবো, অনেকে রেগে যাবে, দেখুন ব্লেম জিনিসের থেকে, বা সে আমার সঙ্গে কেন করলো, কি জন্য করলো, কেন আমাকে রিজেকশন দিচ্ছে, অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, ও আমাকে রিজেকশন দিয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট করলাম, এরকমভাবে অ্যাকসেপ্টেন্সে আসুন। অ্যাকসেপ্টেন্সে না এলে সেগুলো হিল করতে পারবেন না। অ্যাকসেপ্ট করুন, রিজেকশন দিয়েছে, ঠিক আছে, কেন দিয়েছে তার পেছনে এত দৌড়াবার দরকার নেই। সে আমার সঙ্গে এরকম এরকম করেছে 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 আপনি নিজের জন্য সেই টাইমে স্ট্যান্ড নিতে পারেননি, ঠিক আছে, করেছে, অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে সেটাকে মেডিটেশনের মাধ্যমে রিলিজ করুন সেই পেনগুলোকে। ঠিক আছে, আর রিজেকশন যারা পেয়েছেন, রিজেকশনকে অ্যাকসেপ্টেন্সে আনুন। করেছে, ঠিক আছে, দেখুন একটা মাইন্ডের মধ্যে রাখুন, আমি ভালোবেসেছি, আমি সব কিছু দিয়েছি, সব কিছু দিয়ে চেষ্টা করেছি, আমার তো খামতি ছিল না। এবার সে তার মর্জি, তার ফ্রি উইল, সে আমাকে ভালোবাসবে, সে আমাকে কমিটমেন্ট দিবে, সে আমাকে এ করবে, তার ফ্রি উইল। সেটা নিয়ে আমরা তো জোর জবরদস্তি করতে পারবো না। ভালোবাসাকে তো কোনোভাবে কেনা যাবে না, ভালোবাসাটা ডিভাইনের সমান। এই জিনিসটা মাইন্ডে রাখুন, আর ইউনিভার্সকে সারেন্ডার করে দিন। এটা আমার গাইডেন্স, আমি আপনাদের দিচ্ছি, এটা কোনো এখানে গাইডেন্স নয়। এবারে আমার মতবাদ অনেকের ভালো নাও লাগতে পারে। আপনারা যদি ডাইরেক্ট, দেখুন ডাইরেক্ট এগুলো আমি ডাইরেক্ট ইউনিভার্সের থেকে আমি চ্যানেল পাই, সেগুলো আপনাদের আমি এখানে বলছি। অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, তো এমন না যে আমার গাইডেন্স ফলো করতে হবে বা আমার গাইডেন্স নিয়ে রাখতে হবে, সেটা না। আপনাদের যারা ইউনিভার্সের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, আপনার সোল ইনটিউশন কি বলছে, নিজের সোল ইনটিউশনকে ফলো করুন। ঠিক আছে, আমার এখানে কাজ ইউনিভার্সের চ্যানেল ডেলিভার করা, আমি করে দিলাম, ব্যাস এটুকু আমার কাজ। এবারে প্রত্যেক মানুষ দেখুন নিজের গাইডেন্স কি বলছে, নিজের সোল কি বলছে, কারণ পেনের পিছনে দৌড়ে কোনো লাভ নেই, সেটাকে হিল আমাদের করতে হবে। ঠিক আছে, আমার হাতে ক্ষত হয়েছে, আমার হাতে ক্ষত কেন হলো সেটা ভেবে কোনো তো লাভ নেই, আমাকে জলদি সেটাকে ঠিক করতে হবে, সেটা ভাবতে হবে, তাই না, আর মাফ করে দিতে হবে। আপনারা দেখুন একসঙ্গে থাকবেন, এখানে ইউনিভার্স বলছে আপনাদের লং টার্ম সম্পর্ক হতে চলেছে। ঠিক আছে, ইনলেস লাভ, আপনাদের যে ভালোবাসা ইনলেস, কখনোই শেষ হবে না। ট্রু অ্যাকসেপ্টেন্স, আমি বললাম না, ট্রু অ্যাকসেপ্টেন্সে নিয়ে আসুন, নিজেকে ট্রু অ্যাকসেপ্ট করুন। অ্যান্ড বাউন্ডারি, দেখুন সেলফ বাউন্ডারিতেও আসতে হবে, যেটা আপনাকে এটা বুঝতে হবে যে আপনি তাকে ভালোবাসেন, ভালোবাসা দিচ্ছে, বাট তার অনৈতিক জিনিসগুলো আপনাকেও না করতে হবে। তার একটু ভালোবাসা পাওয়ার জন্য বা তার সঙ্গে একটু টাইম স্পেন্ড করার জন্য আপনি সব কিছু দিয়ে বসে রেখে গেলেন, এরপরে কষ্ট হচ্ছে আপনারই যখন উনি চলে যাচ্ছেন। সেটা করা বন্ধ করুন। ফার্স্ট অফ অল লং ডিজায়ার আপনার মাইন্ডে রাখুন, যে আমার কি চাই, আমি এই শর্ট টার্ম খুশিতে খুশি নই, আমার কি চাই সেটা আপনি ডিসাইড করুন, ইউনিভার্সকে প্রে করুন দিয়ে। সেলফ বাউন্ডারি যেটা বলি, আপনার সোলকে হিল করুন। হতে পারে আপনারা নতুন ঘর, এখানে বলছে মুভ অ্যাওয়ে, নতুন ঘরে প্রবেশ মানে বিয়ে হওয়ার চান্সেস এখানে আছে। নিজেকে স্ট্রং বানান, ওকে, অ্যান্ড নিজেকে দেখে হাসুন। এখানে কার্ডগুলোর মিনিং যেগুলো আছে আমি এখানে যেগুলো আমি নিজের ইনটিউশন থেকে বলছি, ব্লাস করুন, নিজেকে দেখে ব্লাস করুন, নিজেকে দেখে খুব বেশি হ্যাপি ফিল করুন। তো এবারে আমরা দেখব তার নেক্সট স্টেপ। তার নেক্সট স্টেপ কি আপনার জন্য?
10 অফ কয়েন, ওয়াও ওয়াও, পিস। ডিপ ডাউন কিছু উনি ভাববেন, ইউনিভার্সের গাইডেন্স উনি শুনবেন। অ্যান্ড হতে পারে এই সম্পর্কটি যেখানেই আপনি দাঁড়িয়ে আছেন, যে সম্পর্কটা বন্ধুর থেকে বন্ধুতে আছেন তো লাভার, লাভারে আছেন তো কমিটমেন্ট, কমিটমেন্ট আছে তো ম্যারেজ, সেপারেশনে আছেন তো ইউনিয়ন, কোনো একটা স্টেপ এখানে আগে বেরাবে, আগে বাড়বে। আর স্ট্রং স্টেপ, কয়েনের কার্ড এসছে স্ট্রংলি এখানে। আর সেই যে ওই জিনিসটা হবে না, অন এন্ড অফ অন এন্ড অফ অন এন্ড অফ হবে না। 4 অফ কাপ, খুব বেশি উনি চিন্তায় আছেন, ওনার সামনে হয়তো অফার আসছে, উনি কোনোভাবেই ওইটাতে রুচি নেই। শুধু 2 অফ কাপ, মানে আপনাকে মিস করছেন উনি, ঠিক আছে। তো নেক্সট স্টেপ খুব ভালোই, জাস্ট আপনারা ইনার ওয়ার্কগুলো যেগুলো গাইডেন্স দিলাম সেগুলো করুন। আর চার্ম দেখে নিই। रूट चक्रा ना रूट चक्रा ना सोलर प्लेक्स चक्रा का रूट, सेक्राल चक्रा, सॉरी सेक्राल चक्रा का रूट एक्टिवेट होच्छे বা সেক্রাল চক্রা অবধি का रूट কুণ্ডলী এনার্জি যাচ্ছে। গোলাপ ফুল, আনকন্ডিশনাল লাভ করুন নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিশুন। পাতা এখানে দিচ্ছে, প্রকৃতির সঙ্গে মিশুন, গাছ লাগান, বাঁশ গাছের মতো স্ট্রং হন। সাইকেল যদি আছেন, সাইকেল মতো ব্যালেন্স করতে শিখুন। দেখুন সাইকেল একটা চাকায় চলে না, সে বিদেশে একটা সাইকেলে চলে, সেই সাইকেলের কথা তো বলছি না, নর্মাল সাইকেল একটা চাকায় চলে না। একটা পাম্প দেওয়া, একটা সাইকেলের চাকায় পাম্প থাকলো আর একটা পাম্প থাকলো না, চলবে না। ব্যালেন্স চলুন, ব্যালেন্স করে চলুন, এখানে এটা বলছে। বন্দুক, আপনার পার্টনার পুলিশ হতে পারে বা আপনি পুলিশ হতে পারেন, বা এখানে হতে পারে আপনার এখন মনে চলছে যে বন্দুক থাকলে একদম উড়িয়ে দিতাম। তো এটা প্রজাপতি এসছে, যেটা আমাদের আসে প্রত্যেক দিনই। দেখুন আপনাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে, এটা কিন্তু ইউনিয়নের সাইন, ঠিক আছে। ফোরিং এসছে, ট্রান্সফরমেশন। চাঁদ, চাঁদে কিছু হতে চলেছে, পূর্ণিমার চাঁদে। এটা কি আছে, ইউনিকর্ন, কিছু শুভ কিছু নিউজ পেতে পারেন। এটা কি আছে, এটা বুঝতেই পারছি না কি আছে। এটা এঞ্জেল উইংস তো দেওয়া আছে, এঞ্জেল আপনার সাথে আছে। সূর্যমুখী ফুল, গ্রোথ হবে আপনাদের, খুব ফাইন্যান্সিক্যালি হতে পারে, ঠিক আছে। আর এটা লাভ মেসেজ দিতে পারে আপনার পার্টনার। তো ছিল আজকের রিডিং এইটুকুই। কালকে আবার নতুন রিডিংয়ের সঙ্গে আপনাদের দেখা হবে, আপনাদের সঙ্গে আমার। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।